অনেকদিন ধরে আমি রিকোয়েস্ট পাচ্ছিলাম গড়িয়ার কাছাকাছি 20 থেকে 25 বা 25 থেকে 30 লাখের মধ্যে ফ্ল্যাট। আজকে কিন্তু তাদের জন্য আমি ফ্ল্যাটটা নিয়ে এসেছি। 725 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, কবি নজরুল মেট্রো থেকে 1.5 কিলোমিটারের মধ্যে, এই ওয়াইন শপটার কাছাকাছি। পাশেই ইউকো ব্যাংক আছে, সাথে এটিএম আছে, রিক্সা স্ট্যান্ড আছে। অনেকে যারা চাইছেন মেন রোডের কাছাকাছি গড়িয়া সারাউন্ডিং অঞ্চলে, তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা সুবিধার হতে পারে। কমিউনিকেশন যথেষ্ট স্ট্রং, মেডিকেল শপ থেকে শুরু করে গ্রসারি সমস্ত কিছু হাতের কাছেই একদম আছে। গড়িয়া মেট্রো এখান থেকে কিন্তু জাস্ট 1.5 কিলোমিটার বা একটু কমই হবে। আসুন রাস্তাঘাটগুলো একটুখানি চোখ বুলিয়ে নেওয়া যাক। এই অঞ্চলটা কিন্তু কেএমসি এবং রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির সংযোগস্থল পড়ছে। আমি কিন্তু এই ফ্ল্যাটটা যেটা বলছি সেটা কিন্তু রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির মধ্যেই পড়ছে। রাস্তাঘাট ওয়েল ডেকোরেটেড এবং স্ট্যান্ডার্ড অফ লিভিং যথেষ্ট ভালো। যারা এই অঞ্চলটা চেনেন তাদেরকে তো বলবার কিছু নেই, কিন্তু যাদের কাছে এই অঞ্চলটা নতুন তাদের কাছে কিন্তু এই বিষয়গুলো যথেষ্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। আমরা দীর্ঘ 10-12 বছর ধরে এখানে কিন্তু প্রচুর লোককে ফ্ল্যাট দিয়েছি। ফ্ল্যাটের এলিভেশন যথেষ্ট ভালো, প্রাইসও খুব রিজনেবল। যারা চাইছেন উইদিন 25 থেকে 30-এর মধ্যে একটা ফ্ল্যাট, তাদের জন্য কিন্তু এটা একদম আইডিয়াল হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি যারা গড়িয়া সারাউন্ডিং অঞ্চলে ফ্ল্যাট খুঁজছেন তাদের কিন্তু চাহিদা পূরণ হয়ে যাবে। গড়িয়া বোড়াল এই রোডটা কিন্তু অটোর ফ্রিকোয়েন্সি খুব ভালো, আপনারা ভিডিওতে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এর সাথে এখান থেকে কিন্তু রাজারহাটের দিকে যাওয়ার কিন্তু সাপুরজি পালুজি যাওয়ার জন্য কিন্তু বাস পাবেন এখান থেকে। গড়িয়া মোড়ের মাথায় সিএসটিসি বাস স্ট্যান্ড আছে, আপনারা জানেন 5 নম্বর 6 নম্বর বাস স্ট্যান্ড। এছাড়া মেট্রো কানেক্টিভিটি তো আছেই। সাউথ কলকাতার একটা জাংশন হিসেবে কলকাতার এই অঞ্চলটা, গড়িয়া সারাউন্ডিং অঞ্চলটা যেহেতু উঠে এসছে, এই সারাউন্ডিং অঞ্চলে থাকলে কিন্তু আপনার সুবিধাই হবে। চারিদিকে মেলা খেলা তো লেগেই আছে, রাস্তাঘাট টিপটপ পরিষ্কার আছে, অসুবিধা হওয়ার কথা না। আসুন আমরা বিল্ডিংটা এবার ভিতর থেকে একটু দেখি। বিল্ডিংয়ের এলিভেশন তো আমার যথেষ্ট পছন্দ হয়েছে, আপনারা দেখলে আপনাদেরও পছন্দ হবে। টিপটপ কন্ডিশনে আছে, G+3। তলায় কিন্তু কমার্শিয়াল আছে, চাইলে কিন্তু আপনার একটা কমার্শিয়াল দোকান এখানে সব চাইলে অ্যারেঞ্জ করতে পারেন। এখনও উপায় আছে, একটা ইউনিট আছে। আমি কিন্তু এই সামনের দিকের ফ্ল্যাটটা বলছি, একদম 3rd ফ্লোরটায় আছে, একদম রোড ফেসিং ফ্ল্যাটটা। এদিকে যদি আমি হিসেব করি, বিচার করি, দক্ষিণ, পূর্ব এবং উত্তর 3টে দিক খোলা। আমি ছাদে চলে এসেছি, সরাসরি ছাদ থেকে দেখানোর চেষ্টা করছি। এদিকের পার্টে একটা ফ্ল্যাট আর পিছন দিকের পার্টে আর একটা ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা এদিকটা 725 স্কোয়ার ফিট সুপার বিল্ডআপ এরিয়া দাঁড়াচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগবে। জলছাদ করা আছে, সুন্দর করে ডেকোরেশন করা আছে। দেখুন আমি রাস্তার সামনেই রয়েছি, যেখান থেকে আমি প্রথমে ভিডিওটা শুরু করলাম। মোড়ের মাথাটা যেখানে ওয়াইন শপ দেখালাম বা যেখানে ইউকো ব্যাংকটা দেখালাম, এটিএমটা দেখালাম, সেই জায়গাটা কিন্তু পড়ছে। এটা আপনারা খেয়াল করলে দেখবেন ওই মোড়ের মাথাটা দেখা যাচ্ছে, যেখান দিয়ে অটো যাচ্ছে, রিক্সা যাচ্ছে। ফ্রিকোয়েন্টলি ওগুলো গড়িয়া মোড় থেকে আসছে। যাই হোক, এদিকে কিন্তু ছাদের আরেকটা পার্টও আমি দেখিয়ে দিচ্ছি। ইউ শেপের হয়ে রয়েছে, মধ্যখানে সিঁড়ির জায়গাটা। এলিভেশন যথেষ্ট ভালো এসছে, জলের জায়গাও যথেষ্ট বড় পরিমাণ আছে। মানে জল কিন্তু আপনারা শেষ করতে গেলে খুব কসরত করতে হবে, অনেক পরিমাণ জল আছে। তবে জলের অপব্যবহার না করাই ভালো, অপচয় না করাই ভালো। জায়গার লোকেশন হিসেবে বলবো সেফটি সিকিউরিটির দিক থেকে যথেষ্ট ভালো। এরকম একটা জায়গায় কিন্তু অনেকে থাকতে চাইবেন। মেরিট ডিমেরিট সবই থাকে প্রপার্টিতে, এখানে কিন্তু ডিমেরিটস বলতে আমি কিছু খুঁজে পাইনি। অনেকে টপ ফ্লোর উইদাউট লিফট, এটা একটা ডিমেরিটস বলতে পারেন, কিন্তু এই জন্যই কিন্তু একটা ইউনিট আছে। আমরা প্রাইসিংটাও কিন্তু অনেকটা রিজনেবল রেখেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। আপনারা খেয়াল করুন, সিঁড়ির জায়গাটা আমি দেখাচ্ছি। ছাদ থেকে নেমে এখানে স্টেনলেস স্টিলের কিন্তু স্টেয়ারকেসটা করেছে। দেখুন এন্ট্রান্সের দিকটা দেখাচ্ছি। আমি কিন্তু উত্তর পূর্ব দিকে মুখ করে ঢুকছি, মূলত উত্তর দিকে মুখ করে ঢুকছি। সামনে দুটো দরজা দেখতে পাচ্ছেন, ওই দুটোই কিন্তু বেডরুমের দরজা। দেখুন ডান দিকের এই জায়গাটা, কিচেনটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। ওপেন কিচেন রয়েছে, কিচেনের সাথে ডাইনিং কাম ড্রয়িংয়ের জায়গাটা কিন্তু এদিকটাতেই আপনাদের এস্টাবলিশ করতে হবে। ভালো করে একটু খেয়াল করুন। সবার ফার্স্টে আমরা যাব উত্তর পূর্ব দিকের যে বেডরুমটা আছে, সেই রুমটার দিকে যাব। এই রুমটার সাইজ কিন্তু 100 স্কোয়ার ফিটের মতো হবে। দুটো জানালা আছে, বেশ বড় সাইজের, 5 ফুটের মতো। একটা কাপবোর্ড আছে, যেখানে বড় সাইজের আলমারি কিন্তু ঢুকে যাবে, অথবা দুটো পার্টে আপনারা আলমারি করতে পারেন। এদিকে দেখুন বক্স উইন্ডো করা আছে, আপনাদের কিন্তু ব্যবহার করে বেশ সুবিধাই হবে। খোলা আছে দিকটা, সামনের দিকটা রাস্তা পড়ছে, মূলত উত্তর পূর্ব পড়ছে দিকটা। সামনের রাস্তাও কিন্তু পাকা রাস্তা, এবং এই জানলা থেকেও যদি খেয়াল করি তাহলে কিন্তু মেন রোডটা দেখা যাচ্ছে, এবং কোনো অবস্ট্রাকশন নেই। আপনি খেয়াল করে দেখুন, এই উত্তর দিকের এই পার্টটাও কিন্তু বেশ খোলা। ফ্ল্যাটটা উত্তর, পূর্ব এবং দক্ষিণ 3টে দিকে কিন্তু খোলা পাচ্ছে। আমি যখন মাস্টার বেডরুম দেখাবো আপনাকে, আপনারা খেয়াল করলে বুঝবেন দক্ষিণটা কতটা খোলা আছে, ওদিকে বেশ মজা লাগবে থেকে। যারা চাইছেন টপ ফ্লোরে থাকবেন,
তাদের জন্য তো এটা একটা বিশাল অপরচুনিটি। উইদিন 30 lakhsে অঙ্কের বিচারে হয়তো ছোট 725 স্কোয়ার ফিট, কিন্তু ইউটিলিটি বেশ ভালোই আছে। দুটো টয়লেটই বেশ স্ট্যান্ডার্ড সাইজের। আসুন আমরা প্রথমে কমন টয়লেটটা একবার দেখে নিই। দেখুন এই রুম থেকে বেরোতেই এই ডান দিকে কিন্তু আমাদের এই টয়লেটটা পড়ছে। দেখুন খেয়াল করে যথেষ্ট ভালো কোয়ালিটির জিনিস ব্যবহার করা হয়েছে। একটু ব্লুয়ের মধ্যে শেডটায় আনার চেষ্টা করেছে, যত্ন করে বানিয়েছে। আপনারা ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন। যেমন দেখলেন স্পেসিওর এই সব ইউনিটগুলো কিন্তু ব্যবহার করেছে। এদিকে গিজারের পয়েন্টও করা আছে, ভিতরে একটা বেসিন দেওয়া আছে। দেখুন কোমোডটা ওয়াল মাউন্ট কোমোড আছে। তো ওভারঅল ভালো, বেশ চওড়া আছে। আমি এটা কিন্তু বেশ অ্যাট্রাকটিভ লাগলো কমন টয়লেটটা। এখান থেকে আমি কিচেনটা যদি দেখি, এরকম একটা ভিউ আসছে। আর আমার বাঁদিকে কিন্তু পরপর দুটো রুম আছে। প্রথমে বাথরুম থেকে বেরিয়ে যে বাঁদিকে একটা রুম দেখলাম, এবার আমি কিন্তু সেকেন্ড রুমটা আস্তে আস্তে দেখব। কিচেনের পার্টটা আমি ফোকাস করার চেষ্টা করছিলাম, কারণ কিচেনের ওই পার্টটা তো খুব ইম্পর্টেন্ট পার্ট। বাড়িতে অন্যতম ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কিচেন, যেখানে আমাদের নিউট্রিশন একদম ভরপুর এখান থেকে আমরা নিই। বাড়ির ছেলে মেয়েরা যারা এখানে ফ্রিলি কাজ করতে পছন্দ করেন, তাদের অ্যাক্সেসের জায়গা এটা। খুব সুন্দর পজিশন করা আছে, এবং দেখুন সিঙ্কটাও বেশ প্যারালাল রাখা আছে, কিছু কর্নার বার করা নেই। তো চাইলে এখানে লিভিং ডাইনিং কিন্তু আপনারা সেট করতে পারবেন। বাঁদিকে সিঁড়ি এন্ট্রান্স ওদিকটা দেখতে পাচ্ছেন। কিচেনটা একটু মডিউল করলে আরেকটু দেখতে বেশ আরেকটু ভালো লাগবে। দরজার দিকে দেখুন, খেয়াল করে দেখুন, এখানে দরজার বাইরে কিন্তু ফ্রেমগুলোও কিন্তু বেশ কভার করা। এদিকে কিন্তু দুটো 16 অ্যাম্পিয়ারের কিন্তু সুইচ দেওয়া আছে। যথেষ্ট পরিমাণ মডিউলার সুইচ প্রচুর পরিমাণে দেওয়া আছে আশেপাশে। এদিকেও দেখুন কয়েকটা দেওয়া আছে, দুটো 16 অ্যাম্পিয়ারের। ওদিকে জলের পয়েন্ট, ওদিকে গিজারের পয়েন্ট, সমস্ত কিছুই আছে। তো বরং মোর দ্যান এনাফ দেওয়া রয়েছে। মাইক্রোওভেন যদি কেউ ব্যবহার করলো, তো সেটা এখানে ব্যবহার করতে পারে। ইলেকট্রিক্যাল পয়েন্ট কিন্তু যথেষ্ট ভালো দিয়েছে, সেটা আপনারা স্টাডি করলে বুঝবেন। ওরিভার মডিউলারগুলো ব্যবহার করেছে। তো লুকস কিন্তু বেশ ভালো এসছে, রুচি আছে। আপনি ফিজিক্যালি যখন ভিজিট করবেন তখন বুঝতে পারবেন। গড়িয়া বা সাউথ কলকাতায় এই ফ্ল্যাটটা কিন্তু আজকের রেটে দাঁড়িয়ে যথেষ্ট রিজনেবলও আমার মনে হচ্ছে। মাত্র 3800 টাকা পার স্কোয়ার ফিটে কিন্তু এই ফ্ল্যাটটা আমরা আপনাদের দিতে পারবো। দাম দাঁড়াচ্ছে 27,55,000 টাকা। আসুন মাস্টার বেডরুমটা আমরা একবার স্টাডি করি। দেখুন এখানে দেখুন একটা কাপবোর্ড আছে দূরের দিকে, এবং দুটো জানালা কিন্তু, একটা দরজা এবং একটা জানালা কিন্তু এই রুমটাতেও আমরা পেয়ে যাচ্ছি। দেখুন খেয়াল করে যথেষ্ট ভালো সাইজের রুমটা পড়ছে। 10-11 অ্যাপ্রক্স আছে, 100 থেকে 110 স্কোয়ার ফিট মতো হবে এই রুমটার সাইজ। সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট আছে। এটার মধ্যে কিন্তু শাওয়ার নেই, শুধু কোমোডটাই আছে, কিন্তু ব্যালকনির সাইজটা বেশ বড়, এবং তার সাথে এখানে কিন্তু একটা বসার জায়গাও করা আছে। 4 ফুট চওড়া আছে, দুটো 2 ফুটের টাইলস আছে। দেখবেন 2 ফুট বাই 2 ফুটের টাইলসগুলো দিয়ে করা আছে। এই দেখুন এই 2 ফুট হাইটে আরেকখানা বসার জায়গা করা, বেশ বড় চওড়া করে। এগুলো আপনাকে বেশ মজা দেবে, ইউটিলিটি আপনি পাবেন এখানে। এর সাথে এখানে খেয়াল করলে দেখবেন ওয়াশিং মেশিন পয়েন্টও করে দেওয়া আছে। চাইলে আপনি কিন্তু ওয়াশিং মেশিনটা এখানটায় রেখে এই কাজগুলো করতে পারবেন। ওভারঅল দেখতে গেলে আমার যথেষ্ট অ্যাট্রাকটিভ মনে হয়েছে দেখে আজকে এই প্রপার্টিটা কিন্তু ডিটেলস ভিডিও বানিয়ে আপনাদের দেখালাম। সময়ের সীমাবদ্ধতার জন্য ডিটেলস ভিডিও বানানো হয় না, কিন্তু যারা জানেন তারা যোগাযোগ করছেন, আমাদের খুব ভালো লাগছে। নাম্বারটা আমি বলে রাখি, যদি আপনাদের এই ফ্ল্যাট দেখতে হয় তো একদিন আগে জানাবেন। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসাবে আমরা করব। এটা কিন্তু লাস্ট প্রাইস আছে, খেয়াল রাখবেন। 3800 টাকা করে 725 স্কোয়ার ফিট, যতর মনে হয় 27,55,000 টাকা দাম দাঁড়াচ্ছে। যোগাযোগ করার নাম্বার আমি আরেকবার বলে রাখি, 8910851114। আমি সৌরভ কাঞ্জিলাল অ্যাচিভার গ্রুপ থেকে ভিডিওটা করে দেখাচ্ছি। যারা শেষ পর্যন্ত সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্ভব হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের কী ধরনের প্রপার্টি লাগবে। আমরা চেষ্টা করব আগামী দিনে সেই ধরনের প্রপার্টিগুলো আপনাদের সামনে আরও প্রায়োরিটি বেসিসে তুলে ধরবার। ধন্যবাদ। যারা ভিডিওটা এতদূর দেখেছেন, আমার স্পেশাল কাস্টমার যারা বা ক্লায়েন্ট রয়েছেন, তাদের জন্য এটা জানিয়ে রাখি, আমাদের নতুন ওয়েবসাইটের কথা, realty.kolkata2bhk.com। আপনারা চাইলে এই ওয়েবসাইটে ঢুকেও কিন্তু আপনাদের পছন্দ মতো ফ্ল্যাট চয়েস করতে পারেন। অবশ্যই ওয়েবসাইটটা যাবেন,
স্টাডি করবেন, কেমন লাগলো সম্ভব হলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।